বাইচা আছেন? আপনার কিছু হয় নাই? আর কিছুই হয় নাই, আমি তো শুধু এই অমানুষদের চেহারাটা দেখতে চাইছিলাম। তার মানে তোর কিছু হয় নাই? তুই তুই আমাকে মিথ্যা সংবাদ পাঠাইছস না? সেই জবাব আমি তোরে করে দিতেছি। তার আগে আমারে কো, আমার এই পথই বউটার এই অবস্থা করছিস কেন? আর তুই ওরে টানতে টানতে কই নিয়ে যেতেছস? আরে তোর বউ কোনো কথা শুনে না, ডাক্তারের কাছে নিয়ে নিয়ে যাইতেছিলাম, ডাক্তারের কাছে। সি ভাবি সি, এত বড় একটা মিথ্যা কথা কইতে আপনার জিহ্বাটা কাঁপতাছে না? বিশ্বাস করো, আমারে কোনো ডাক্তারের কাছে নিতেছিল না। আমারে আর আমার সন্তানের মায়েরা ফেলার জন্য এই ডাইনি মহিলা ট্রেনের নিচে ফালানোর জন্য আমারে টাইনা নিয়ে যাইতেছিল। তোমার ভাই আর তোমার ভাবি মিলা তোমার সমস্ত সম্পত্তি আত্মসাৎ করার জন্য আমার আর আমার সন্তানের মায়েরা ফেলার প্ল্যান করছে। কি? আমার সন্তানটা এখনো ভূমিষ্ঠ হইল না, এখনো দুনিয়ার আলো দেখলো না, তার আগে তোরা শত্রুতামি শুরু করে দিছস। তোরা এত মানুষ! তুই আমার গায়ে হাত তুললি, আমি তোর বড় ভাবি আর তুই আমার থাপ্পড় দিলি। তোর গায়ে শুধু থাপ্পড় না, তোর তো পায়ে জুতা খুলে মারা উচিত। তুই না আমারে মারার দরকার, তা কে কারে মারে তোরে আমি দেখতেছি। তুই তুই আবার আমারে মারলি, তুই আবার আমারে ধাক্কা মারলি। তবু তবু যে এই পরিণাম কি হইব সেটা আমি দেখাইতেছি। তবু পরিণাম খুব খারাপ হইব। এই, তুই কি খারাপ করবি? তুই আমার বউর সাথে যে অত্যাচার করছস তার সব হিসাব আমি নেব। চল, আমি চলে আসছি, তোমার আর কেউ কিছু করতে পারবো না। ভাইজান, ভাইজান, ভাবি তোমার এই অবস্থা কেন? ভাবি, ভাইজান। সুমি, তোমার এই অবস্থা কেন? তার মানে ওই পতির বাচ্চা তোমার এই অবস্থা করছে? ওর এত বড় সাহস, ও আমি খবর করে ছাড়ো। পোয়াতির বাচ্চা আমার এই অবস্থা করে নাই, আমার এই অবস্থা করছে ওর স্বামী। তোর মাথা ঠিক আছে নাকি? ও তো সৌদি আরবে ময়রা বালির নিচে পড়ে আছো, লাশটা বলতে আনি নাই। ঠিকই তো ভাবি, তুমি কি আজে বাজে কথা কইতেছো? আজে বাজে কথা আমি কইতেছি না, এই সব কিছু ষড়যন্ত্র। কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই, ও লাশও হয় নাই, জামাই বউ মিলা ষড়যন্ত্র করতেছে আমাকে লাশ বানানোর জন্য। তোমরা বুঝতেছো না? এটা কেমনি সম্ভব? তুমি এটা কঠিন বিচার করবা, কঠিন বিচার করবা তুমি। অবশ্যই বিচার করুন। ও ছোট ভাই হয়ে আবির গায়ে কেমনে হাত তোলে? বড় ভাই, তুমি কি বিচার করবা? তার বউয়ের সাথে আমরা যে অন্যায় করছি, সে যে এসে কোন কিয়ামত ঘটাইবো ভাবতেই তো আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে। এই তুই চুপ কর, আমার চোখের সামনে তো যা। বলে আসো, আসো। আমার পেটের ছেলে আমার গাছের সাথে বাঁধা। মা, 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 তোমার গাছের সাথে লাগে গেছে কে? রাজু, ময়না, বাবা রাজু, আমি জন্ম তো পাবো, আমার গাছের সাথে কে ভাই দাঁড়াইছে? শাসন বাবা, ও বাবা তুই বাইচা রইছো না, ও বাবা আমার মুখে আয়, তোর লাইগা আমার মুখটা কাকা করতেছে। তোমার শাসন আমি কি স্বপ্ন দেখতেছি নাকি বাস্তবে? বাস্তবে তুই না স্বপ্নে? স্বপ্ন নয় মা, আমি সত্যি বাইচে আছি। মনে সেটা তোমার আঙুলে কামড় দিয়ে বেতা মা নেন না। বেটা হাতে পাই নাই বাজার, হাতে পাই নাই, গলি যাই পাইছি মুখের মাঝখানে। ও বাবা, মানে তোর বন্ধু মিথ্যা কথা কইলো কেন যে তুই নাই, তুই পয়সা নাই, মিথ্যা কথা কইছে কেন? মা, আমার হাড় ভাঙ্গের কষ্টের টাকা যেন আমি দেশে পাঠাইতাম, তখন সবাই দেখতাম এই টাকায় আনন্দ উল্লাস করতো, আমার বউডারে মাথায় তুলে আসতো। কিন্তু আমার কেন যেন মনে হইতো যে এর মধ্যে একটা ভেজাল আছে। আমারে আর আমার বউডারে মন থেকে কেউ ভালোবাসে না, এই জন্য আমি পরীক্ষা করছিলাম রে মা। তুমি আমারে ক্ষমা করে দাও। দিছি বাজু, ক্ষমা করে দিছি। তুই যে আমার মুখে ফিরাইছস এটাই আমার কাছে অনেক। বাজার নে, সন্তান যে মার কাছে কি একমাত্র মাই জানে, আর কেউ জানে না। ওমা, ওমা, তুমি ঠিক আছো? তুমি ঠিক আছো তোমা?
আমি ঠিক আছি। আল্লাহ সঠিক সময়ে আপনার পোলারে আমার কাছে ফেরেশতার মতো পাঠাইছে, নাইলে এতক্ষণে তো আপনার বড় পোলার বউ আমারে ট্রেনের নিচে পালায় পিছায় ফেলাইতো, সাথে আমার বাচ্চাটা নষ্ট করে ফেলাইতো। না না মা, এই কথা কও না, এই কথা কও না। আল্লাহ তোমারে আমার পোলারে রক্ষা করছে, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তোমার আমার বুকে ফিরাই দিছে। দেখছো মা, আল্লাহ আমার ডাক শুনছে, আল্লাহ আমার ডাক শুনছে। মার ডাক মিটা যায় না, মার কান্না মিটা যায় না। আল্লাহ আমারে ফিরাই দিছে, তোমার বুকের মালিক আমারে ফিরাই দিছে। মা, যারা তোমার সাথে আমার বউয়ের সাথে অবিচার করছে ওকে কাউরে আমি ছাড়বো না। আম্মা না জানি এখন কোন কি আমার দরজা খুলো, খোক, দরজা খুলো। ও গিটা